ও বুড়িমা, তোমার চিঠি এসেছে গো। কার চিঠি গো বাবা? এই বুড়িকে কে আবার চিঠি লিখবে গো? ও বুড়িমা, কেঁদো না গো। মহুয়া রায়ের চিঠি এসেছে গো। তোমার নাতনি হয়তো নাকি? মৌ দিদি ভাইয়ের চিঠি? আমার দিদি ভাই চিঠি দিয়েছে? হ্যাঁ গো বুড়িমা, নাও চিঠিখানা নাও দেখি এবার। বাবা, এই চিঠি নিয়ে আমি কি করব বলো তো? আমি তো পড়তেই পারবো না ঠিক করে। তুমি বরং পড়ে শোনাও দেখি ও কি লিখেছে। ওহো, এ তো আচ্ছা মুশকিল করলে। অনেক চিঠি দেওয়ার আছে এখনো। আচ্ছা বেশ, আমি পড়ছি, দাঁড়াও। পড়ছি তাহলে। দিদু, আমার প্রণাম নিও। তুমি কেমন আছো? তোমার জন্য অনেক দিন থেকেই মনটা কেমন কেমন করছে। তুমি তো মোবাইল চালাতে পারো না, তাই কাউকে ফোন করেও দুটো কথা বলবো তারও কোনো উপায় নেই। তাই এবার ঠিক করেছি এই সমস্যার পার্মানেন্ট উপায় করব। আমি আগামী 12 তারিখ আসছি। তুমি সব কিছু গুছিয়ে রেখো কিন্তু। এবার গিয়ে তোমাকে একেবারে সঙ্গে করে নিয়ে ফিরবো। তোমাকে আর একা থাকতে দিচ্ছি না, তৈরি থেকো। ইতি, তোমার দিদিভাই মহুয়া। এ কি গো বুড়িমা, তুমি আবার কাঁদছো? বাবা, এতদিন পর ওপরওয়ালা মুখ তুলে চেয়েছে গো। আমার দিদি ভাই আমাকে নিয়ে যেতে আসছে। ব্যাস, এবার সব গুছিয়ে ফেলো। আর কেঁদো না, নয়তো শরীরটাও খারাপ হবে। আমি আসি এবার। ও বাবা, ও বাবা শোনো না, তুমি তো কাল সকালে এ রাস্তা দিয়েই যাবে। আমাকে একটু বাজার করে দিও না গো। আমার তো দুটো ভাতে ভাত ফুটিয়েই চলে যায়। এতদিন বাদে আমার মৌ দিদি ভাই আসছে। দুটো রেঁধে বেড়ে না দিলে চলে বলো? দুটো টাকা না হয় রাখো, এই নাও। ও বুড়িমা, তুমি কি গো, দুটো আলু পটল কিনে দেওয়ার জন্য টাকা নেব তোমার থেকে? ও তুমি রাখো, আমি কাল সকালে তোমার বাজার এনে দেব। কাল তো হাটবার, তোমার নাতি মাছ খায় তো, টাটকা মাছ দুটো নিয়ে আসবো খন। ও টাকা তুমি রেখে দাও, পরে লাগলেও লাগতে পারে। তবে কাল তুমিও আসবে, বুড়িমার ঘরে দুগাল খেয়ে যাবে, কেমন? আচ্ছা, সে না হয় হবে। আজ পালাই, অনেক দেরি হয়ে গেল। আমের আচারটা বড় ভালো পেকেছে, খুব সুবাস বেরিয়েছে। তিলের নাড়ু খেতে দিদি ভাই আমার বড্ড ভালোবাসে। দিদি ভাই এলে সব দেব। ও খুড়ো, মাছটা ভালো হবে তো? কানকোটা কেমন যেন ম্যাড় ম্যাড়ে লাগছে। বলি, এই খোরত থেকে মাছ নিয়ে ঠকেছ কখনো? যা দিচ্ছি চোখ বুজে নিয়ে যাও। আপনি এই গ্রামে নতুন দিদিমণি? একদম নতুন নয়, তবে অনেক বছর আগে এসেছিলাম তো। তাই বলি, এই গ্রামে সবাইকে চিনি আমি। আপনার মুখখানা মোটেও চেনা ঠেকলো না, তাই ভাবছিলাম। দিদু, দিদু।
গো দিদু, কখন থেকে ডাকছি তোমায়? আহা দিদি ভাই, রাগ করনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। কতদিন পর তোমায় দেখলাম, কত বড় হয়ে গেছো। আরে আরে আরে, কি করছো কি? ভর সন্ধ্যাবেলা এভাবে কেউ প্রণাম করে? যাও যাও, তুমি বরং কলতলা থেকে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার ব্যবস্থা করি। অনেকটা পথ এসেছো, খিদে পেয়েছে নিশ্চয়ই। খুব, কিন্তু খিদের থেকেও বেশি এই ভেবে আনন্দ হচ্ছে যে এতদিন পরে তোমার হাতের রান্না খাবো। আমি কিন্তু জানি না তোমাকে খাইয়ে দিতে হবে আজকে আমায়। ওই দেখো, মেয়ের কথা শোনো, এত বড় মেয়েকে নাকি খাইয়ে দিতে হবে? এটা কোনো কথা হলো? ওসব বড় টড় জানি না, খাইয়ে দিতেই হবে। বেশ, সে দেখা যাবে। তুমি যাও, আগে হাত মুখ ধুয়ে এসো। এত কি করেছো দিদু? তোমার শরীরটা এমনিতেই ভালো না, তার উপর এত রান্না বান্না কেন করেছো? উফ, তোমার সেই অভ্যেসটা না আর গেল না। অভ্যেস কি আর সহজে যায় রে দিদি ভাই? মরলেও যায় না হয়তো, বেঁচে থাকতে যাওয়ার তো কথাই নয়। আবার এসব কি কথা দিদু? তুমি এসব একদম বলবে না। তুমি তো এবার থেকে আমার সাথেই থাকবে নাকি? মা চলে যাওয়ার পর ঘরটা খুব একা লাগে জানো তো। তুমি থাকলে তাও অন্তত বাড়িটাকে বাড়ি মনে হবে। তাই একদম এসব বলবে না বলে দিচ্ছি। আর তাছাড়া তুমি ছাড়া তোমার নাচ জামাইকে কে আশীর্বাদ করবে? হুম? আরে বাবা, কাঁদছো কেন? বড্ড দেরি হয়ে গেল রে দিদি ভাই, এখন কি আর এসব করার সাধ্য আছে আমার? সব আছে, তুমি চলো তো আগে। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমাকে রোজ দুবেলা খাইয়ে দেবে, ব্যাস। এই যা, দেখলে তোমার সাথে কথা বলতে বলতে নিজেই ভাতে হাত দিয়ে ফেললাম, তুমি খাইয়ে দিলে না। আচ্ছা, আজ লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নে দিদি, পরে কখনো দেবক্ষণ। আর তোমার খাবারটা? মেয়ের কথা শোনো, এসব আমিষ আমি খাই? সব ভুলে গেলি? ও আচ্ছা আচ্ছা। তিলের নাড়ু কতদিন খাইনি জানো। তোমার হাতে তিলের নাড়ু ছাড়া আমার আর অন্য কোনো নাড়ু ভালো লাগে না। তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন ওটা? আর ছাড়ছি না। তুমি আজ এখানেই শোবে, আর ছোটবেলার মতন আমাকে গল্প শোনাবে, তারপর আমি ঘুমোবো। আচ্ছা দিদি ভাই, তোমার বয়সটা কি এখনো ছোটবেলার মতো আছে যে তোমাকে দৈত্যী দানবের গল্প শুনিয়ে ঘুম পাড়াবো? এখন আমি অত বকতে পারি না গো। দিদু, ঠিক হচ্ছে না কিন্তু। খাইয়ে দেওয়ার বেলাতেও তুমি ফাঁকি দিলে, আর এখন গল্পও শোনাবে না। এগুলোকে ঠিক বলো। আচ্ছা, আজ তো তুমি খুব ক্লান্ত, আজ বরং ঘুমিয়ে পড়ো, কাল তোমাকে একখানা গল্প শোনাবো। কথা দিচ্ছ? আচ্ছা, যাও এবার ঘুমিয়ে পড়ো দেখি, আমি কুপিটা এখানেই রেখে দিচ্ছি। রাতের বেলা
এদিক ওদিক দেখতে নেই দিদি ভাই, গ্রাম তো, এখানে বাজে হাওয়া হয়। যাও শুয়ে পড়ো। না মানে আসলে দরজাটা হাওয়াতে এমনভাবে খুলে গেল না, ঘুমটা। কিন্তু তুমি এখানে এত রাতে কি করছো? ঘুমোওনি এখনো? বয়স হয়েছে তো, তাই ঘুমটাও কমে গেছে। কতদিন ঠিক করে ঘুমই হয়নি। এখন তুমি চলে এসেছো, এবার শান্তিতে ঘুমোবো। দিদু, তোমার এখানে খুব একা লাগতো না? এখন আর লাগে না। আমার মতো কতজন আছে, তাদের সাথে গপ্প করে বেশ কেটে যাবে। ওসব আর হবে না, পরশু আমার ট্রেন, তোমাকে নিয়ে একেবারে ফিরবো। তাই বুঝি? নয়তো কি, তোমাকে আর এখানে একা ফেলে রাখছি না। বেশ, যাও এবার ঘুমিয়ে পড়ো দিদি ভাই, রাত বাড়ছে। যাক, দিদু মনে হয় তাহলে কারোর সাথে দেখা টাকা করতে গেছে। কাল তো চলে যাব, তাই হয়তো যাই। আমি বরং ততক্ষণে বাজার থেকে একটু কাঁঠাল নিয়ে আসি, দিদুর হাতের কাঁঠালের তরকারিটা খাবো আজ। আমাকে 500 কাঁঠাল দিন না দাদা। আরে আমাকে পেঁয়াজটা দাও। ও দাদা, টাকাটা নিন, ওদিকে মাছগুলো তো শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হবে না দাদা, এই যে নিন আপনার পেঁয়াজ। আর আপনার? হ্যাঁ, আমাকে 500 কাঁঠাল দিন। আপনি কি এ গায়ে নতুন এসেছেন? না না, আমি অনেক ছোটবেলায় এসেছি এর আগে, অনেক বছর পর এলাম তো। ও, কার বাড়িতে এসেছেন? মুকুটজিদের? না না, স্মৃতিকণা দেবীর বাড়ি, উনি আমার দিদা হন। মানে বুড়িমা, গ্রামের একদম শেষ বাড়িটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটাই। আচ্ছা, আমাকে একটা কি দুটো পেঁয়াজও দেবেন প্লিজ। পেঁয়াজ? না না, মানে এই সময়? মা, এই সময় এরকম করতে নেই, সব কিছুরই তো নিয়ম কানুন আছে। তোমরা এই যুগের শহরের ছেলে মেয়ে এসব মানো না জানি, কিন্তু তবু কটা দিনের তো ব্যাপার। মানে কি বলছেন বলুন তো? আচ্ছা আপনি? না, আমি এই গ্রামে নতুন নই। হুম, এই গ্রামের প্রতিটা মুখ আমি চিনি, হলফ করে বলতে পারি এই গ্রামে আপনাকে আগে দেখিনি। আরে এ তো আচ্ছা সমস্যার ব্যাপার, ইচ্ছে মতো নিজের দাদুর বাড়িতেও আসতে পারবো না নাকি? গ্রাম শুদ্ধ সকলে একেবারে পেছনে পড়ে যাবে। না না, তা কেন? দাদুর বাড়ি মানে? স্মৃতিকণা দেবীর বাড়ি। এবার আপনার জেরা শেষ হলে প্লিজ একটু সরে দাঁড়ান। ও, আপনি তাহলে বুড়িমার নাতনি, যার আসার কথা ছিল। কি যেন নামটা? মহুয়া। মহুয়া। আশ্চর্য, আপনি আমার নাম জানেন কি করে? আরে আমি তো পরশুদিন আপনার পাঠানো চিঠিটা বুড়িমাকে পড়ে শুনিয়েছিলাম, কি খুশি হয়েছিলেন। কিন্তু সুখ তো আর সবার কপালে সয় না, শেষ দেখাটাও হলো না। কি কি সব বাজে বাজে বকছেন? শেষ দেখা হলো না মানেটা কি? আপনাকে কেউ কিছু বলেনি? মানে কে কি বলবে? আপনি মনে হয় কাল রাতে এসেছেন না, সেজন্য এখনো কেউ খবর দিতে পারেননি হয়তো। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? কি খবর দেবে? কি সব বলছেন?
আপনার দিদা কাল ভোরে মারা গেছেন। কি? হ্যাঁ, আমি ওনাকে বাজারটা দিতে আসি যখন, তখন দেখি উনি আপনাদের বাড়ির ওই সিঁড়ির কাছটায় পড়ে আছেন, মাথা ফেটে গেছে। হয়তো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা হড়কে পড়ে। আপনারা পারেন বটে, মানে গল্প বানানোরও তো একটা লিমিট থাকে নাকি? মানছি মজা করতে চাইছিলেন, তাহলে এসব নিয়ে? আরে আমাকে কাল যে মানুষটা অতগুলো রান্না করে খাওয়ালো, তিলের নাড়ুটা অবধি দিল, আজ বেমালুম আপনি তাকে গতকালের মৃতা বলে দিলেন। বলি আরে আপনার সেন্স অফ হিউমার। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সবাই মিলে কাল ওনাকে শ্মশানে দাহ করে এসেছি। শুনুন, অনেক হয়েছে, এবার আমাকে যেতে দিন তো। যত সব। আপনার বিশ্বাস না হলে আপনি চলুন আমার সাথে। আপনি যেটা বলছেন সেটা আমারও বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনার দিদা মারা গেছে গতকাল, এটা সত্যি। আর আপনি যা বলছেন তাতে তো বলতে হয় উনি আপনার সাথে শেষবার দেখা করার আশাটা কাল মিটিয়ে নিয়েছেন। দেখুন, আমার মতে আপনি কাল ফিরে যান। 3 দিন পর একটা পুজো করে নেবেন বরং। এভাবে এখানে থাকাটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। দিদি ভাই, ও দিদি ভাই। দিদু, দিদু, আমি জানতাম ওরা আজে বাজে বকছিল, মজা করছিল আমার সাথে। এই বাজে গ্রাম থেকে কালকে আমরা চলে যাব। আমার যে কোথাও যাওয়া হবে না দিদি ভাই। কেন দিদু, কেন? কারণটা তুমি জানো দিদি ভাই, ওরা যা বলেছে সব সত্যি। তোমাকে একবার শেষ দেখা না দেখলে আমার মুক্তি হতো না। মনে আশা নিয়ে মরেছি তো। দিদু, দিদু, এসব কি বলছো তুমি? তুমি বাড়ি ফিরে যাও, আমার নাত জামাইকে আমার অনেক আশীর্বাদ দিও, আর তুমিও আমার আশীর্বাদ নিও। তোমাদের জন্য ওপরে আমার ঘরে আচার আর তিলের নাড়ু রাখা আছে, ওটা নিয়ে যেও। আমি আসি। হ্যাঁ, তুমি কাল ফিরে যেও দিদি ভাই।